এখন বাস্তু নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আচ্ছা, আপনি বলুন তো, এই যে বাস্তুবিদ এসেছিল আপনার বাড়িতে, যিনি এভাবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিক বলে চারটি খুঁটি পুঁতে দড়ি বেঁধে দিয়ে আপনাকে বলে চলে গেল, ও আপনার বাড়ির কি করে গেল? একে কি হিসেবে আপনি বাস্তুবিদ বলছেন? দেখুন, বাস্তুবিদ হতে গেলে বিশেষ করে আজকের দিনে তাকে ভালোভাবে জানতে হবে 16 ডাইরেকশন কিভাবে বের করতে হয়, কোন দিকটা কিভাবে রয়েছে পার্টিকুলার সেই দিকটাকে বের করতে হয়। আমি দেখেছি প্রচুর বাড়িতে যারা বাস্তু করে এসেছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যাকে ঈশান কোণ বলছেন সে কিন্তু ঈশানে নেই। সবসময় এরা করেছে কি, চার কোণ ধরে বলে দিয়েছে উত্তর আর পূর্ব কোণটা মানে ঈশান কোণ। সেটা আমরা সবাই জানি, উত্তর পূর্ব কোণ মানে ঈশান। উত্তর পূর্ব কোণ কোথায় বেরোচ্ছে সেটা আগে বের করুন, সেটাই তো বের করতে জানে না। তাহলে সঠিকভাবে আপনার বাড়িতে বাস্তুর কাজ করবে কি করে? আমি আপনাকে বলছি, যেসব বাস্তুবিদ আপনার বাড়িতে গিয়ে বাস্তুর কাজ করছে তাকে আপনি কয়েকটা প্রশ্ন করুন। 16 ডাইরেকশন সম্বন্ধে তার কি ধারণা রয়েছে, আদৌ 16 ডাইরেকশন সে জানে কিনা, কোন ডাইরেকশনের কি কাজ রয়েছে, কোন ডাইরেকশনে কি করা উচিত। আপনার বাড়িতে না গিয়ে আমি আপনাকে বলতে পারি আপনার সমস্যার কথা শুনে আপনার বাড়ির কোথায় কি বানিয়েছেন বা কি রেখেছেন বা কি কারণে আপনার জীবনে এই সমস্যা হচ্ছে, সেটা আপনি মিলিয়ে দেখতে পারেন। আপনি বাই ফোনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনার সমস্যার কথা আমায় বলবেন, আমি দু চারটে কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে না গিয়ে আপনার বাড়ির কোথায় কি রয়েছে যদি বলতে না পারি, তাহলে বাস্তুর কাজ আমি কোনোদিন আপনার সামনে আর করব না। এত বড় কথা বললাম, কারণ বাস্তুবিদ তাকেই বলে যে আপনার বাড়িতে না গিয়েও আপনার সমস্যা দেখে সে বাড়ির কোথায় কি সমস্যা রয়েছে সেটা বলতে পারবে এবং আপনাকে মিলিয়ে দেখাতে পারবে। তবেই তাকে কিন্তু বাস্তুবিদ বলা হবে বা তাকে বাস্তুবিদ হিসেবে মানতে পারি। কারণ আমি বাস্তু করতে গিয়ে জানতে পেরেছি, যে ব্যক্তি সাউথ ওয়েস্টের ডিস্টার্ব অর্থাৎ নৈঋত্য কোণে ডিস্টার্ব রয়েছে তার বাড়ির ব্রহ্মস্থান ঠিক করছে, আদৌ তারা কোনো কাজ করছে না, কারণ তারা সেই কাজই জানে না। আর আপনাদের সামনে তুলে ধরবো বাস্তুর যে মেজর তিনটি বিষয়, অর্থাৎ বাস্তু করতে গিয়ে জানতে পেরেছি প্রায় 95% কেসে দেখা গেছে বাস্তুর তিনটে বিষয় সবচেয়ে বড় গন্ডগোল রয়েছে বা সমস্যা দেখা দিয়েছে। সেই তিনটি বিষয় কি তা আজ আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আমি আপনাদের জানাবো বাস্তুতে যে তিনটি সমস্যার কথা প্রায় দেখা যায়, সেই তিনটি সমস্যা কি, বা অ্যাস্ট্রো বাস্তু যে বলা হয় তার সঙ্গে কিভাবে জড়িত রয়েছে বাস্তু, অর্থাৎ অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনার জন্মকুষ্ঠির সঙ্গে বা জন্মকুণ্ডলীর সঙ্গে বাস্তু কিভাবে জড়িত রয়েছে তা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে যদি দেখতে হয় সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট জোন বা নৈঋত্য কোণ। এখনো পর্যন্ত যতগুলো বাস্তু করেছে তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করতে পেরেছি, প্রায় 90% লক্ষ্য করা গেছে সাউথ ওয়েস্ট জোন ডিস্টার্ব, অর্থাৎ রাহু ডিস্টার্ব রয়েছে আপনার বাড়িতে। দেখুন, এটা শুধু বাস্তুর বিষয় নয়, আপনার যে জন্মকুণ্ডলী বা জীবনচক্র রয়েছে সেক্ষেত্রেও তার সমস্যা রয়েছে। কিভাবে? আপনি যদি আপনার কোনো পরিচিত জ্যোতিষী তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কাছে যত পেশেন্ট আসে তাদের মধ্যে সবচেয়ে বেশি কোন প্ল্যানেটের সমস্যা নিয়ে আসে বা কোন প্ল্যানেটের সমস্যা আপনি দেখেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি এক কথায় তিনি উত্তর দেবেন 80%-এরও অধিক মানুষ আসে রাহুর সমস্যা নিয়ে, অর্থাৎ তার জন্মকুষ্ঠী বা জন্মকুণ্ডলিতে রাহুর ডিস্টার্ব রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কুষ্ঠিতে যদি রাহুর প্রভাব থাকে তাহলে এর সঙ্গে বাস্তু কিভাবে জড়িত। এই কারণে অ্যাস্ট্রো বাস্তু হিসেবে আমি বলে থাকি, কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আপনার কুষ্ঠিতে রাহুর সমস্যা রয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার বাড়ির নৈঋত্য কোণ ডিস্টার্ব রয়েছে, অর্থাৎ রাহুর স্থান অবশ্যই ডিস্টার্ব করে রেখেছেন। এবারে জানতে হবে যে সাউথ ওয়েস্ট বা রাহুর ডিস্টার্ব থাকলে কি কি সমস্যা আপনার জীবনে আসতে পারে। দেখুন, রিলেশনশিপে সবচেয়ে বড় সমস্যা নিয়ে আসে এই রাহু ডিস্টার্ব থাকলে। প্রতিপত্তির ঝামেলা, তাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে, তাদের মধ্যে মামলা মকদ্দমা চলতে পারে, আপনার অর্থ নাশ হতে পারে, আপনার জীবনে হেলথ ইস্যু আসতে পারে, আরও কি আসতে পারে না সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই সাউথ ওয়েস্ট জোনকে কন্ট্রোল করতে হবে সবার প্রথমে, এবং প্রায় বাড়িতে দেখেছি এই সাউথ ওয়েস্ট বা নৈঋত্য জোন ডিস্টার্ব রয়েছে। কিন্তু এক্ষেত্রে কি করা হয়েছে, এক্ষেত্রে আপনি যাকে বাড়িতে নিয়ে গেছেন বা যে জ্যোতিষী আচার্য আপনার বাড়িতে গিয়েছে
তিনি কি করেছেন, আপনার বাড়ির ব্রহ্মস্থান কেটে সেখানে হাজার হাজার লিটার দুধ ঢালছে আপনার সাউথ ওয়েস্টকে কন্ট্রোল করবে। আপনারা একটু ভেবে দেখুন এটা কতটা আজব একটা পন্থা। দুধ ঢাললে দুধ কোনোদিন থাকে না, দুধ চলে যায়। তাহলে দুধ তো চলে গেল জলের মতো, আপনার সাউথ ওয়েস্টটা কন্ট্রোল হলো কিভাবে? আবার দেখেছি অনেকের বাড়ির বাথরুমে কাঁচের থামকে উল্টো করে বসানো আছে, অর্থাৎ কাঁচের যে গম্বুজ আকৃতির থাম তাকে কিনে নিয়ে এসে উল্টো করে বাথরুমে বসিয়ে রেখেছে বাথরুমকে কন্ট্রোল করার জন্য। এই বিষয়গুলো দেখে আমার মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, এর লজিকটা কি? বেশ, আপনি করেছেন, আপনি নিয়েছেন 1,50,000 20,000 টাকা নিয়েছেন, কিন্তু সেই ব্যক্তির কিচ্ছু করেননি। সে তো যেইভাবে ছিল তার চেয়ে আরো ক্ষতি বই কি, তার কোনো কিছু লাভই দেখা যাচ্ছে না। এবারে 2 নম্বরে যেটা আসবো, বেসিক্যালি দেখা গেছে এই 2 নম্বর অর্থাৎ সাউথ ওয়েস্টের পরে এই বিষয়টা বেশি লক্ষ্য করা গেছে প্রায় বাড়িতে। আপনার সাউথ ইস্ট ডিস্টার্ব অর্থাৎ অগ্নিকোণ ডিস্টার্ব রয়েছে। এখানে ডিস্টার্ব থাকলে কি হতে পারে? এখানে আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে, আপনার ফাইন্যান্স প্রবলেম হতে পারে, আপনার বিজনেস প্রবলেম হতে পারে, আপনার এনার্জি লেভেল অনেক লো হয়ে যেতে পারে, আপনি ডাইজেশন নিয়ে ভুগছেন, একের পর এক লোনে ডুবে রয়েছেন, অর্থাৎ লোন আপনার জীবনে যেন পিছু ছাড়ছে না। এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় বা দেখা যায়। এরপরে আসবে যেটা 3 নম্বর, সেটা হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর দিক। আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধের স্থান ডিস্টার্ব থাকে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি আপনার বাড়িতে উত্তর দিক দেখবেন আপনি কোনো না কোনোভাবে ডিস্টার্ব করে রেখেছেন। হয় আপনি সেপটিক ট্যাঙ্ক করেছেন, না হয় বাথরুম করেছেন, না হয় রান্নাঘর করেছেন, যে কোনো দিক দিয়ে আপনি কিন্তু ওকে ডিস্টার্ব করে রেখেছেন, বা সাউথ ওয়েস্টের তুলনায় তাকে উঁচু রেখেছেন, কালারিংয়ের সমস্যা করেছেন, এরকম বেশ কিছু বিষয় কিন্তু আমি দেখেছি। এবারে প্রশ্ন হচ্ছে, নর্থ ডিস্টার্ব থাকলে আপনার জীবনে কি সমস্যা হতে পারে? আপনি প্রথমত নতুন অপরচুনিটি পাবেন না, অর্থাৎ নতুন নতুন কাজ বা নতুন নতুন সুযোগ আপনি কিন্তু হারাবেন। এইসব ক্ষেত্রে অনেক বাড়িতে গিয়ে দেখেছি তাদের বাড়িতে পিরামিড বাবারা গিয়ে উপস্থিত হয়েছেন, অর্থাৎ চারিদিকে বড় বড় পিরামিড বসানো আছে। 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা পর্যন্ত নিয়েছেন। একটা পিরামিড 30 কেজি 40 কেজি করে ওজন। স্বামী স্ত্রীর শোবার ঘরেও পিরামিড দিয়ে দিয়েছেন। এটা কি ধরনের প্রতিকার আমি খুঁজেও পেলাম না। আবার কিছু বাড়িতে দেখলাম ক্রিস্টাল বাবা, ওরে বাবা, সে চারিদিকে শুধু ক্রিস্টাল আর ক্রিস্টাল। এই বিষয়গুলো দেখে অবাক যে এরা কিভাবে প্রতিকার করছে, মানুষকে শুধু লুটছে। আমি প্রথম গিয়ে ওই সব জিনিস নিয়ে আমি বললাম আপনি নদীতে ফেলে দিয়ে আসুন, এদের কিচ্ছু কাজ নেই, এদের কাজ এভাবে হয় না। আপনি আগে ভালো করে বুঝুন আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছেন, ডাক্তারবাবু যদি আপনার কথা শুনে আপনার সমস্যার গভীরতা বা কোথা থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে সেটা যদি বের করতে না পারে, তাহলে আপনাকে কিন্তু এলোমেলো ওষুধ দেবে। আর সেটা যদি বের করতে পারে, তাহলে দেখবেন আপনাকে সঠিক ওষুধটা দিচ্ছে। তাকে সত্যিকারে ডাক্তার বলবেন, নাকি যে আপনার গভীরে কি সমস্যা রয়েছে সেটা না জেনে সে ওষুধগুলো ট্রাই করে করে চলছে, অর্থাৎ একের পর এক ওষুধ দিয়ে চলছে, আপনাকে দেখছে কোন ওষুধে ভালো হয়, তাকে ডাক্তার বলবেন। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। যতগুলো বাড়ি করেছি প্রায় 99% বাড়িতে এই তিনটের মধ্যে একটা না একটা সমস্যা রয়েছে। তাই আমি বলবো আপনার জীবনে পরিবর্তন আনতে গেলে এইসব পিরামিড বাবা, ক্রিস্টাল বাবা, বা ওই যে আপনার বাড়িতে যেসব বাবা পণ্ডিত লোক আসছে তাদেরকে সরিয়ে আপনি সঠিক বাস্তুবিদকে নিয়ে কাজ করুন, যে আপনার জীবন ছকটাকে ভালোভাবে বুঝতে পারবে। আপনার জীবন ছক ওয়াইজ আপনার জীবনে বা আপনার বাস্তুতে কি কি জিনিস কোথায় রেখেছেন সেটা যে নির্বাচন করতে পারবে বা তার সুন্দর একটা প্রতিকার করতে পারবে, তাকে দিয়ে কাজ করান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার বাড়ির কি সমস্যা রয়েছে বা আপনার কি সমস্যা রয়েছে সেটা আপনি ফোনে লিখে পাঠান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো এবং আমি জানাবো আপনার বাড়ির কি সমস্যা রয়েছে। তার সঙ্গে জানাবো, আপনি যদি মনে করেন আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাস্তু আপনাকে সব দিতে পারে, নাহলে বাস্তু আপনার জীবন থেকে সব কেড়ে নিতে পারে। তাই বাস্তুর পাশাপাশি আপনার জন্মছক কি রয়েছে সেটা দেখা অতি অবশ্য প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।